বৌদ্ধদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? খ্রিস্টানদের দ্বন্দ্ব সাথে আছে? কিন্তু আপনারা আমাদের উনি নিজে বলছেন আমি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা না, আমি হিন্দু ধর্মের উপদেষ্টা, আমি বৌদ্ধ ধর্মের উপদেষ্টা। তা আপনি যদি এটা বলেন, তাহলে এই যে আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ আছে, এদের আওয়ামী লীগের দর্শন হলো ধর্ম নিরপেক্ষতা, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে পার্থক্য কোথায়? আরে কথা বলছেন এখন আপনারা? ভয় লাগে আপনাদের? জাতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে আর পার্থক্য কই? এরা সেকুলারিজম, ওরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে। তা আপনি উপদেষ্টা হয়ে আপনি নিরপেক্ষতাবাদের কথা বলে আসলেন, তাহলে আওয়ামী লীগ তাড়ানোর দরকার কি ছিল? এসব প্রশ্নের উত্তর দিবেন কি? আমি এই কথাগুলো রেখে, আসলে উনি যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, দোয়া করব আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আর আমার যদি বলতে ভুল হয়েছে, উনি আমাকে সংশোধন করে দেবেন। মেহেরবানি করে জাতিকে ধ্বংস করবেন না। আমার একটা নির্ধারিত কি ছিল, বিষয় ছিল, আমি এটা পেলে এই বিষয়ের উপর আলোচনা করতে কি হলাম, বাধ্য হলাম জাতিকে রক্ষা করার জন্য। মুসলমানদেরকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হলে তো আমাদের সাথে অন্য ধর্মের মানুষের কোনো কি নেই, কোনো দ্বন্দ্ব, কোনো কিছু নেই। ওরা ওদের ধর্ম, তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, বের করে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। কি মানে? অন্য ধর্মের মানুষ যারা আমাদের দেশে আছে, ওরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে, আমরাও তাদের সাথে কি করব? কারণ ওরা তো আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে না। যখন যুদ্ধ করবে তখন কি আমরা বসে থাকবো? যেমন নুপুর শর্মা, যেমন ইন্ডিয়ার নুপুর শর্মা, আমার ইন্ডিয়ার বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা যখন আমার নবীর শানে বেয়াদবি করলো, মাশা সিদ্দিকাকে কেন 6 বছর বয়সে শাদী করলো, এটা নিয়ে উল্টা সিধা কথা বললো, সাথে সাথে গোটা বাংলাদেশের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদের জ্বর উঠছে। শুধু বাংলাদেশে না, এমনকি স্বয়ং ইন্ডিয়ার মুসলমান নয়, অনেক ইন্ডিয়ার হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে কি রাখছে। আপনারা ফেসবুক দেখলে বুঝতে পারবেন, আপনার কথাগুলো বুঝতেছেন। কিন্তু এমনি আমাদের সাথে, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, থাকবে। আমাদের আপত্তিটা কি? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? আমার আল্লাহ কত সুন্দর ফয়সালা। এই আয়াত নাযিল কি জন্য হলো? আমার ভাইয়েরা, সিদ্দিক আকবরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা তো আমার নবীর কালমা পড়ে কি হলো? মুমিনা হলো। আসমার আম্মা সিদ্দিক আকবরের সেই ওয়াইফ, সেই মেয়েটা কি করে নাই? ঈমান আনে নাই। সে মুশরিকা ছিল, সে ঈমান আনে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্ত্রী অর্থাৎ আসমার আম্মা ঈমান আনে নাই। সেই মহিলা কি ছিল? মুশরিকা ছিল। তো মুশরিকা থাকলেও মেয়ের জন্য একটু প্রাণ জ্বলতেছে না? আমাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্য তার আম্মার অন্তর জ্বলতেছে। নাস্তা নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে আসছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা সে মুশরিকা, সে নাস্তা নিয়ে কি করছে?
মেয়েকে দেখতে আসছে, বেড়াতে আসছে। তো আসমা তো এখন মুমিনা, তো যারা ঈমান এনে ফেলছে এরা নবীর পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বসাবার বা মা নাস্তা আনছে এগুলো গ্রহণ করতে চাচ্ছে না। আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা তো মসজিদ, এটা কেমন? এটা শিরিক। মূর্তি পূজা কি শিরিক? তো শিরিক সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক, আল্লাহর সাথে শরীক করা, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। আপনি তাদেরকে আগামী বছর থেকে আরো ভালো করে পূজা করার জন্য যে আপনি বলে আসলেন, উপদেশ দিয়ে আসলেন, এটা কি সওয়াবের উপদেশ দিলেন না গুনাহের উপদেশ দিলেন? তা আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টার সময় লাগবে। আমাদের উপদেষ্টা, আমি আসলে ওনাকে প্রাথমিক পর্যায়ে আমি বললাম যে উনি অনেক উদার মনের মানুষ দেখতেছি, লেখাপড়া অনেক, ডিগ্রিও ভালো আছে, ইংরেজিও ভালো পড়তে পারে, হ্যাঁ, কিন্তু উনি যে এভাবে কথা বলবেন এটা আমার কোনোদিন কল্পনাই ছিল না। আপনি এই কথাগুলো কেন বললেন? আপনি মুসলমান ধর্মের উপদেষ্টা, আপনি যদি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা নন, আপনি হিন্দু ধর্মের উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা, এগুলো বলার দরকার কি? আর আপনাকে ওখানে পূজা মণ্ডপে যাবার দরকার কি? আপনার এই কর্মে কোটি কোটি ইমানদার অন্তর ইমানের মধ্যে আপনি আঘাত দিয়েছেন। আমি এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি, এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি। এই উপদেষ্টা আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আগে ওনাকে অনেক মহব্বত করতাম, ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কি বাবা কি না? ঠিক আছে, আর কথা কই যখন বললেন হলো আর তো কোনো সরি না, আর সরি দেখছো না ভাই, হচ্ছে তোমার তো চিন্তা করেন বুঝছো না। আমি কি বলতে চাচ্ছি মনে আছে নাকি? এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর অবমাননা, ইসলাম ধর্মের অবমাননা, মুসলমানদের অবমাননা। আপনার কি প্রয়োজন ছিল? হিন্দু বাড়িতে আগুন ধরছে, আমরা দেখে থাকবো না ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, আগুন নিভাবো। ওরা হিন্দু হোক, ওরা বুদ্ধ হোক, ওরা আমাদের দেশের লোক, তাদের বাড়িঘর আমাদেরকে রক্ষা করতে হবে, আগুন নিভাতে হবে। বাড়ির পাশে নদী এসে তাদের বাড়িঘর কি ভেঙে ফেলছে, এখন আমাদের ইমানি দায়িত্ব তাদের বাড়িঘর বেঁধে দেওয়া। আমরা সাহায্য করব, আমরা তাদের বাড়িঘরও বেঁধে দেব, তাদের কি লাগবে আমরা করবই। ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। কিন্তু আপনি পূজা মণ্ডপে গিয়ে আপনি তাদেরকে একেবারে, উনি বললেন আমাদের ধর্মের কাল সকাল থেকে শুরু করবে, তা আপনি ভুল করলে শুরু করবে না? আপনি কোরআন শরীফে এগুলো নিবেন কোথায়? আপনি তাদেরকে আগামীতে পূজা করার জন্য উৎসাহিত করলেন, কই আপনার সে বাকশক্তি কই? আপনি ওখানে গিয়ে তাদেরকে আমাদের ইসলামের দাওয়াত দিয়ে আসতেন, ঠিক না ভাইরা? আপনি তো আমাদের ইসলামের দাওয়াত দিয়ে আসতে পারেন নাই। আপনি বলা উচিত ছিল আপনারাও আমার নবীর উম্মত, আমরাও আমার নবীর উম্মত, আমরা উম্মতে এজাবত, আপনারাও উম্মতে দাওয়াত। এজাবত মানে যারা নবীর দাওয়াত গ্রহণ করেছেন, আমরা উম্মতে কি এজাবত, আপনারা উম্মতে দাওয়াত। আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আপনারা ইসলামের দাওয়াত গ্রহণ করেন নাই। আমি আসছি আপনাদেরকে আমাদের ইসলাম ধর্মের কি দেওয়ার জন্য।
কই এটা তো পড়তে পারলেন না। আরো আশ্চর্য লাগলো কি, ওখানে গিয়ে একজন নাকি গীতা পড়তেছে। আপনারা ধর্মকে এইভাবে জবাই করে দিবেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ওরা কি আপনাকে বলছে গীতা পড়ার জন্য? এবারে আর দেশ কেহ করতে পারে না অতিভক্তি। কোরআন শরীফ, আপনি ওখানে কোরআন শরীফ কেন তেলাওয়াত করলেন? দরকারটা কি? আপনাকে বলছিল? আপনারা ইসলামকে কি করতে চাচ্ছেন আমি তো বুঝতেছি না। মানুষদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই বিষয়ের পর অনেক আলোচনা আছে, কিন্তু এই আলোচনা দ্বারা হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? বৌদ্ধদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? খ্রিস্টানদের দ্বন্দ্ব সাথে আছে? কিন্তু আপনারা আমাদের উনি নিজে বলছেন আমি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা না, আমি হিন্দু ধর্মের উপদেষ্টা, আমি বৌদ্ধ ধর্মের উপদেষ্টা। তা আপনি যদি এটা বলেন, তাহলে এই যে আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ আছে, এদের আওয়ামী লীগের দর্শন হলো ধর্ম নিরপেক্ষতা, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে পার্থক্য কোথায়? আরে কথা বলছেন এখন আপনারা? ভয় লাগে আপনাদের? জাতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার মধ্যে আর পার্থক্য কই? এরা সেকুলারিজম, ওরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তা আপনি উপদেষ্টা হয়ে আপনি নিরপেক্ষতাবাদের কথা বলে আসলেন, তাহলে আওয়ামী লীগ তাড়ানো দরকার কি ছিল? এসব প্রশ্নের উত্তর দিবেন কি? আমি এই কথাগুলো রেখে, আসলে উনি যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, দোয়া করব আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আর আমার যদি বলতে ভুল হয়েছে, উনি আমাকে সংশোধন করে দেবেন। মেহেরবানি করে জাতিকে ধ্বংস করবেন না। আমার একটা নির্ধারিত কি ছিল, বিষয় ছিল, আমি এটা ফেলে এই বিষয়ের উপর আলোচনা করতে কি হলাম, বাধ্য হলাম জাতিকে রক্ষা করার জন্য। মুসলমানদেরকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে হলে তো আমাদের সাথে অন্য ধর্মের মানুষের কোনো কি নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই। ওরা ওদের ধর্ম পালন করবে, আপনারা আপনার ধর্ম পালন করব। তা আপনি তো একটা কাজ করতেন, আমি তো আপনাদের এখানে পূজা মণ্ডপে আসলাম, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আসলাম, আগামীতে আমাদের কোরবান আসলে আমরা কোরবানি দেব গরু ছাগল, সেই ঈদের মধ্যে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। ওয়া আখিরু দাওয়ানা, এগুলো দুঃখ করে বলছি বাবা, দুঃখ করে বলছি। আমার কাছে এ পর্যন্ত কতগুলো টেলিফোন আসছে জানেন? কারণ উনি, আমরা মনে করতাম উনি একজন ভালো আলেম, উনি যেভাবে কথা, উনি মিসগাইড হবেন, রং পথে যাবেন, এটা তো আমার কোনো ধারণা ছিল না। হিন্দুদের পক্ষ থেকে প্রতিবাদ করছে এই জন্য। হ্যাঁ, হিন্দুদের পক্ষ থেকে প্রতিবাদ করছে। ও হিন্দুদের পক্ষ থেকে ওরা প্রতিবাদ করে। দেখেন, এই জন্য আমি ওনার পদত্যাগ করা দরকার আছে তো। দুই হাত উঠায় বলেন, দুই হাত উঠায় বলেন, এই ধরনের উপদেশটা আমাদের লাগবে না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বাদে আয় তোমার রে, বুঝে ঠান্ডা বুঝে দিত না, বসন্ত।